হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি স্টাডি। আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অনুশীলনী 4.1 এবং 4.2 করেছি। আজকে আমরা করব অনুশীলনী 4.3। অনুশীলনী 4.3-এর প্রথমেই রয়েছে কিছু নৈর্ব্যক্তিক। আমরা নৈর্ব্যক্তিকগুলা অ্যান্সার করব। 1 নম্বর প্রশ্নে আছে 5x + 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে 5, অর্থাৎ গ নাম্বার। 2 নম্বরে আছে x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি? আমরা যে জানি x এর 3 গুণ সমান x × 3, অর্থাৎ 3x, এবং y এর দ্বিগুণ সমান 2 × y, অর্থাৎ twice y। তাহলে যেহেতু সমষ্টি বলা হয়েছে, সমষ্টি মানে যোগ, সমষ্টি মানে হলো যোগ, তাহলে এখানে অ্যান্সার হবে খ নাম্বার 3x + twice y। এরপর 3 নম্বর অঙ্কটি হচ্ছে 7x³ × x⁴ x এর সূচক কত? এখানে 7 দেয়া আছে, 5 দেয়া আছে, x⁵ দেয়া আছে এবং x⁶ দেয়া আছে। এখন আমরা জানি সূচকগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। সেজন্য এখানে x এর সূচক আছে 3 + 2 = 5। সুতরাং এখানে অ্যান্সারটি হবে খ, অর্থাৎ 5। 4 নম্বর আছে নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে? আমরা জানি এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদে শুধুমাত্র সাংখ্যিক সহগে পার্থক্য থাকে সেগুলো হচ্ছে যে সদৃশ পদ, সেগুলো হলো সদৃশ পদ। তাহলে এখানে পার্থক্য আছে শুধুমাত্র 3x² - 7x x² এর মধ্যে। তাহলে 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে 3x² - 7x²। 5 নম্বর অঙ্কটিতে আছে m⁴2 - 7 রাশিটিতে m = -6 হলে রাশিটির মান কত? এখানে এটি আমরা 4.2 এর মধ্যে যেহেতু মান নির্ণয় বের করেছি, সেই হিসেবে প্রথমে অঙ্কটির মান বের করতে হবে এবং মান বের করলে এখানে অ্যান্সার হবে 29, অর্থাৎ 29। 6 নম্বর অঙ্কে আছে a - b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে এখানে আমরা এগুলো বিয়োগ আকারে বসিয়ে ফেললে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। এখানে অ্যান্সারটি হবে গ, অর্থাৎ twice a - twice b। 7 নম্বর অঙ্কে আছে x⁴ + 3, x⁴ - 2 twice x² + 1 রাশি তিনটির যোগফল কত? এটিও ঠিক একই রকম, অঙ্কটি করলে বের হয়ে যাবে, কিন্তু এখানে সঠিক উত্তরটি হচ্ছে x⁴ - 2 - 1, অর্থাৎ গ নম্বর x⁴ - 2 - 1। আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভালো থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।